মুসলমান বাবাজি গভীর মনোযোগ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাছের নিচে শুয়ে আছেন। গাছের নিচে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ একটা কাফের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে নবীকে হত্যা করবে। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজি ও টাঙ্গাইল ঘাটালের মুসলমান, গভীর মন দিয়ে শুনুন। নবী আমার শুয়ে আছেন, তিনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ একটা কাফের নবীর পাশে আসলো। নবীর পাশে ঈশা তলোয়ার বের করে নবীজিকে হত্যা করবে। মনে মনে বলতেছে, এবার আমি মুহাম্মদকে পেয়েছি, মুহাম্মদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো। কে এখন বাঁচাবে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। কাফের ডেকে ডেকে বলতেছে, ও মুহাম্মদ, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? বলো, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। আল্লাহর নামটা উচ্চারণ করার সাথে সাথে ওই কাফেরের শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। কাঁপতে 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 তলোয়ারটা তার হাত থেকে পড়ে গেল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা হাতে নিয়ে বললেন, রে এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন বলতেছে, মুহাম্মদ, আমাকে বাঁচানোর মতো কেউ নাই, তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে। আপনার আমার নবী বললেন, কাফের রে, তুই যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি গোটা দুনিয়ার জন্য রাহমাত, আমি তো গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এসেছি। আমি তো তোর সাথে খারাপ আচরণ করতে পারি না, আমি তো তোর সাথে কোনো বদলা নিতে পারি না। যা, আমি তোকে এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনার আমার নবী